এবারে ফাঁস হলো আসল রহস্য। ভাইরাল হতে ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়াচ্ছেন অপু বিশ্বাস। এমন অভিযোগে চিত্রনায়িকা যেন মাথায় হাত। তবে অভিযোগটি মোটেও অমূলক নয়, কেননা অনেক দর্শকই এমন মন্তব্য করেছেন অপুকে নিয়ে। কিন্তু আসলে কি এমনটি করেছেন অপু বিশ্বাস? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। একসময় দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, বর্তমানে তিনি তার সেই অবস্থানে আর নেই। সিনেমায় একেবারে অনিয়মিত, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ও দোকান উদ্বোধনী নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন এই নায়িকা। চিত্রনায়িকা বুবলির সঙ্গে তার দ্বন্দ্বের কথা সবারই জানা। দুজনই চিত্রনায়ক সাকিব খানের স্ত্রী। পান থেকে চুন খসলে দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল দ্বন্দ্বে। একে অপরকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কাদা ছোড়াছুড়ির ঘটনা বেশ পুরনো। এসব ব্যাপারে বুবলি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও অপু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সম্প্রতি অপু তার ফেসবুকে একটি পোস্ট করেন, সেখানে লিখে দিলেন পোস্ট হ্যাপি টয়লেট ডে 20 নভেম্বর। সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়ে ঠাট্টা করেছেন এ নায়িকা। এমনটাই বলছেন নেটিজেনরা, কারণ 20 নভেম্বর ছিল বুবলির জন্মদিন, যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা। ফলে বুবলির ভক্ত তো বটেই, নিজের ভক্তের কাছেও সমালোচিত হয়েছে অপু বিশ্বাস। অনেকের মতে আলোচনায় থাকতেই নিজেকে বিতর্কে জড়াচ্ছেন অপু বিশ্বাস। অবশ্য এর আগে 2022 সালে বুবলির জন্মদিনে খোঁচা দিয়েছিলেন এ নায়িকা। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করার কথা জানিয়েছিলেন প্রযোজক সিমি ইসলাম। একই মামলা আসামি করা হয়েছিল আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলামকে। গত 24 অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করা হয়, যার নম্বর 1136। এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনার দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম। প্রযোজক সিমি ইসলামের দাবি, তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছে অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জিডি করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু উপায় না পেয়ে আদালতে দ্বারস্থ হন তিনি। আদালতের পুরো ঘটনাটি তদন্তের দায়িত্ব নিয়েছিলেন তেজগাঁও থানা কর্তৃপক্ষ। আগামী 11 ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদনের দাখিল নির্দেশ দেওয়া হয়েছিল। অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা এখন এমন এক খবর প্রকাশ্যে আসার পর জানিয়েছেন, আবার মামলা কিসের? গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, এই মহিলাকে নিয়ে আর পারছি না, ওনার তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, আবার মামলা কিসের জন্য? আমি এ বিষয়ে জানি না, এসব তো ফাজলামো। মামলা এজাহারে বলা হয়েছে হিরো আলমের মাধ্যমে সিমি ইসলামের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে অপু বিশ্বাস। এ তথ্য উল্লেখ করার পর অপু বিশ্বাস বলেন, এখানে হিরো আলম এলো থেকে এটা সিমি ভালো বলতে পারবেন, আমি তাকে ঠিকঠাকভাবে চিনিও না, আমি কি উত্তর দিতে পারি বলেন? সে টাকা কোথায় দিয়েছে, কেন দিয়েছে তা কিছুই জানি না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।